তুমি কি নতুন? ক্লাস করার সময় ফোন রিসিভ করো না মা, ওকে? যাও যাও যাও, Sorry, ক্লাসে sir. যাও যাও। সেদিন তুই ওর কথাই হ্যাঁ। বলছিলিস তাই তো? সত্যি সেদিন বলেছিলিস না? মর্নিং। গুড মর্নিং স্যার। এখানে সবাইকে দেখে বেশ খুশি মনে হচ্ছে, তাই না? তবে একটা সুখবর আমি তোমাদের এখন বলতে যাচ্ছি। হ্যাঁ, সুখবর? খুশির খবর কি কি সেটা, স্যার? স্যার? আমাদের কলেজ একটা মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে টাই আপ করেছে। ওয়াও! মডেলিং বা ফ্যাশনের কোনো বিষয় নয় কিন্তু এখানে। ওটাকে বলা হয় এক ধরনের আর্ট। ওটা করতে গেলে দক্ষ হতে হয়, হ্যাঁ? হুম। ওই মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে টাই আপ হওয়ার পরে ওনারা কাকে সিলেক্ট করেছেন তোমরা কি বলতে পারবে তার নাম? না, না, জানি জানি না না, স্যার। স্যার। তো গেস করো দেখি আমি জানি কে না। হতে পারে। তুই জানিস? না, শুনেছিস? হতে পারে? আমি না তো তো। জানি না। লক্ষ্মী অ্যান্ড রামিয়া। কালকে তোমরা দুজনে আমার টেস্টিং শুটিং রুমে চলে আসবে, হ্যাঁ? ঠিক স্যার আছে? স্যার, ওদের দুজনের বলো, টেস্ট বলো। হয়ে যাওয়ার পর ওদের শুটটা দেখানো যাবে? অবশ্যই দেখাবো, কারণ ওগুলো দেখার পরে তোমরাও পারফরমেন্স কিভাবে করে শিখতে পারবে। সবাই কেন ভালো মজা হবে না? অপরচুনিটি পাবে। এরা ঠিক কি কি করবে সেটা তোমরা ভালোভাবে শিখতে পারবে। স্যার, শুটের লোকেশনটা কোথায়? এখনো কিছু ঠিক করেনি, তবে লোকেশন আমরা বাইরেই রাখব, বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং। লোকেশন জঙ্গলও হতে পারে বা কোনো পাহাড়ও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। অ্যান্ড ইউ উইল বি এনজয়িং দ্য প্রজেক্ট। এনজয় গার্লস, এনজয় ইউর ডেজ। Thank you, sir. বাই বাই। বাই গার্লস। Thank you so much. টুমরো ইউ বোথ, হ্যাঁ? কংগ্রেটস। Okay, sir. আসছি তাহলে, হ্যাঁ? Okay. দেখা হচ্ছে, বাই। আমাদের প্রফেসর দারুণ হ্যান্ডসাম তাই না? উনি যেভাবে ক্লাস নেন, ওনার স্টাইলটাই একদম আলাদা। ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু ক্লাস অ্যাটেন্ড করার স্টাইলটা কিন্তু দারুণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কি বলেছিস। রে, ওনার সম্বন্ধে এরকম বলছিস কেন? আমাদের তিনজনেরই অলরেডি লাভার্স আছে। তোর যদি ওনাকে পছন্দ হয় তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারি। এই রেখা দাঁড়িয়ে আছে, তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? হাই, হাই। আমার তোদের সঙ্গে একটু জরুরি কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, বল বল না। না, কি হয়েছে? কোনো প্রবলেম আছে নাকি? এরা কোথায় গেল কে জানে? আমি বলেছিলাম না ওরা এখানেই থাকবে। ওয়ার্ডেন বাইরে গেছে, কিছু দরকার হলে আমাকে ডেকে নেবেন। কিরে, তোরা তো মডেলিং প্রজেক্টে সিলেক্ট হয়ে গেলি। আজকের পর টিভিতে, ম্যাগাজিনে, নিউজ পেপার, হোর্ডিং, যেখানেই তাকাবো তোদের ছবি থাকবে। শুধু ফটোজ থেকে যাবে রে, কিন্তু আমরা থাকবো না। এই, আমি মজা করে একটা কথা বললাম আর তোরা সিরিয়াসলি নিয়ে নিলি। কালকের ফটোশুটের জন্য রিয়াকশন দে বস। মজা করিস না, তুই জানিস যে কতজন নিখোঁজ হয়ে গেছে। এই কলেজের এত সুনাম হতে চলেছে, আর তোরা এত জেদ করেছিলিস বলেই আমি এখানে এলাম। আর এখন তোরা এইভাবে ভয় দেখাবি? এখন আমি এখানে চলে এসেছি, আজকের পর থেকে সবাই আমাকেই বলবি। সো ইউ জাস্ট চিল, সব ঠিক হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি, ওকে ওকে? ঠিক আছে মিত্রা, তুই যখন বলছিস তাহলে আমরা মডেলিং শুট করব। এবার তোরা সবাই গুড গার্ল হয়ে যা। সেলিব্রেট করার জন্য আমাদের কাছে ইডলি আছে, এই নে। হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি করো, চলে এসো, চলো, আসো আসো আসো, চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িটা সাইড করো, সাইডে নাও গাড়িটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স পেপার দেখাও। এই নিন স্যার। হ্যাঁ, ম্যাডামের কাছে যাও। তোমার বাড়ি কোথায়? এই পাশেই ম্যাডাম। এই নাও, যাও। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো,
ইন্সপেক্টর তারিকই বলছি। কেমন আছেন আপনি? আপনি তো নিশ্চয়ই ভালোই থাকবেন। একটা হিট গানের একটা লিরিক্স আছে, তুমি খুঁজতেই থেকো আর আমি খুন করতেই থাকবো। যদি তুমি রাজি হও তাহলে কষ্ট ছাড়া মৃত্যু দেব, আর রাজি না হলে তোমার মৃত্যু খুব কষ্টদায়ক হবে। হ্যালো, তুমি খুব সুন্দরী একজন ইন্সপেক্টর, সম্ভব হয় আমাকে খুঁজে বের করো। হ্যালো, হ্যালো, কে তুমি? কোথায় আছো? হ্যালো, আমাকে যেখানেই খুঁজবে খুঁজে পাবে না, আমি একটা ছায়া বলছি। হ্যালো, দেখি আমাকে ধরে দেখাও তো। কে তুমি? হ্যালো, হ্যাঁ শিল্পম, আমি শিবম বলছি। লাস্ট টাইম যে নাম্বার থেকে ফোন এসেছিল তার লোকেশনটা কি একটু দেখে বলো তো। ওই নাম্বারে লাস্ট লোকেশন ডিএনএ বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছে স্যার, কিন্তু হ্যাঁ। এখন এই ফোন নাম্বারটা নট রিচেবল বলছে। নট রিচেবল? হ্যাঁ স্যার, যদি আপনি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান তাহলে টার্গেটে পৌঁছতে পারবেন। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি নিয়ে চলো। একটু তাড়াতাড়ি যান স্যার। তুমি ট্রেস আউট করতে থাকো। ওকে স্যার, আমি ফোনটা রাখছি। ওকে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ফোনের লাস্ট লোকেশন ডিএনই বাস স্ট্যান্ড ম্যাডাম। শিট। ওকে শিবম, হ্যাঁ। ইমিডিয়েটলি ওখানকার পুলিশ স্টেশনে Okay, ইনফর্ম madam. করো। ভালোবাসাতে হাবুডুবু খাওয়া পরি আমার চোখের সামনে গোলাপের মতো ফুটে উঠেছে, তারপর যেন সে আমাকে কাঁটা ফুটিয়ে দিল। এসব আমি একদমই পছন্দ করি না। তুই আমার যা অবস্থা করেছিস, মনে হচ্ছে যেন তোর সৌন্দর্য মরুভূমিতে ঝড়ের মতো আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমার নিঃশ্বাসে আমি তোকে অনুভব করছি। যেখানে তোকে পুঁতবো আমি, সেই মাটিও তোকে লুকিয়ে লুকিয়ে দেখবে। তোর শরীরকে ক্ষতবিক্ষত করতে ছোট ছোট পোকারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোর কাছে খুব তাড়াতাড়ি তোর বেস্ট ফ্রেন্ডও যাবে। ততক্ষণ চেঁচামেচি না করে মৃত্যুর জার্নি কন্টিনিউ হবে। দেখা হচ্ছে। কনস্টেবল, হ্যাঁ স্যার। কার ফোন আসছে একটু দেখো তো। হ্যাঁ দেখছি স্যার। কি হলো স্যার? কি হয়েছে স্যার, গাড়ি থামালেন? হ্যাঁ আমার তো না স্যার। শব্দ তো এখান থেকেই আসছে। এই কনস্টেবল, স্যার। একটু নেমে দেখো। ঠিক আছে স্যার। স্যার এখানে একটা ফোন পড়ে আছে। এক্ষুনি আসছি। এদিকে দাও। হ্যালো, হ্যালো। একটা মহিলাকে সম্মান করবি না? হ্যাঁ, তোর হাড় মাংস ভেঙে দেবো একদম, মনে রাখবি। অসভ্যতামি করবি তুই। স্যার, কি হয়েছে রে? ম্যাডাম এই কেসের ফাইলটা আপনাকে দিতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেখছি। আপনি বাড়ি যান, আমি ফাইলটা দেখছি, তারপর ফোন করব, ঠিক আছে? হুম, তোমার নাম কি? বাচ্চালা ম্যাডাম। তোমাকে এখানে কেন ডাকা হয়েছে তুমি জানো তো? না, আমি জানি না ম্যাডাম। তোমার হস্টেলে থাকে শ্বেতা নামে একটি মেয়ে খুন হয়ে গেছে। শেষবার ওই মেয়েটার ফোনে তুমিই কল করেছিলে। ওই মেয়েটা যেখানেই যেত 10টার মধ্যে চলে আসতো ম্যাডাম। ওই দিন 10টার পরেও ফেরেনি, তাই কল করেছিলাম। ওই খুনের মামলায় এখনো তদন্ত চলছে। ওই মেয়েটার ব্যাপারে তুমি আর কি কি জানো? ওই মেয়েটার ব্যাপারে কিছুই জানি না ম্যাডাম। শিবম, ম্যাডাম। এর ডিটেলস কালেক্ট করো। ওকে ম্যাডাম। হুম,